আয়োজন অনুষ্ঠান আমরা এক অনুষ্ঠানকে পরিচিত। এখানে সবাইকে আমি আসলে খুলনার পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, যারা রাঙামাটি থেকে এখানে এখানে সবাইকে আমি এই পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে যে উদ্দেশ্যে এটার আগমন, এই উদ্দেশ্য সম্পর্কে আমি অবগত আছি। প্রথমে আমি পরিচয়টা দিই। মনের পরিচয় সম্পর্কে, অর্থাৎ আমরা একে অপরকে চিনবে এবং জানবে হয়তো দুই একজন আসছে, আমরা হয়তো পরিষ্কারভাবে কিছু জানি না। তাই এইখানে এই মেয়ের পক্ষের পরিচিতিটা আমি বলছি। মেয়ের পক্ষ হচ্ছে, ওনার বাবার নাম হচ্ছে বিহারী মোহন বড়ুয়া। এটার জন্য এখানে ইমা বড়ুয়ার প্রস্তাব নিয়ে আপনারা এইখানে এসেছেন। ইমা বড়ুয়ার পরিবারের আমি পরিচিতিটা দিচ্ছি আপনাদের কাছে। ইমার বাবার নাম হচ্ছে বিহারী মোহন বড়ুয়া। আপনারা সবাই জানেন, উনি হয়তো মারা গেছেন প্রায় 1 বছর কয়েকদিন। মার নাম হচ্ছে অপু বড়ুয়া, গ্রাম চুনকি, থানা লোহাগাড়া, চট্টগ্রাম। আর উনি ডি বড়ুয়া স্টুডিও নামে এখানে একটা স্টুডিও আছে, উনি এটা পরিচালনা করতেন। উনি একজন আসলে জাত ব্যবসায়ী ছিলেন, বাবু বিহারী মোহন বড়ুয়া। সবাই ওনাকে চেনে এবং যারা এখানে চট্টগ্রাম নিউ মার্কেট এবং কোতোয়ালি ব্যবসা বাণিজ্য করে ডি বড়ুয়া নামে, অর্থাৎ বিহারী মোহন বড়ুয়া বললে সবাই এক নামে চিনে এবং জানে। তো এখানে পাশাপাশি আরেকটা কথা বলি, এখানে ওনার শ্বশুরবাড়ি, যে বাড়ি থেকে এই বিহারী মোহন বড়ুয়া বিয়ে করেছেন, ওনার 4 সন্তান এখানে মামারা উপস্থিত আছেন। তারও মামা এখানে, বড় মামা, তারপর এখানে তারপর মামা, একদম ছোট মামা, তার মামাই এইখানে উপস্থিত আছেন। যেহেতু এটা ঘরোয়া আয়োজন, এখানে বাইরে কেউ আসবে। আমি আমার যেটা বলি, আমি বিশ্বকুমার বলবো, আমি বলগাঁও উপজেলার সদস্য পারিবারিক মডেল উচ্চ বিদ্যালয়ে আমি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছি। তো উপজেলা সদর স্কুল দীর্ঘ একটা না 40 বছর পর্যন্ত আমি এক জায়গায় শিক্ষকতা পেশায় আছি এবং আমার এমনি তাকে আমি মুজফরপুর আমার একটা নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে। আর আমার গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া, আপনাদেরকে এখন বলছি। তো এইখানে আমার পরমাত্মীয় আমার বোন এসেছে। ওনারা দক্ষিণ বোনরা, ওনারা সাম্বর বাড়ি হয়ে এক নামে পরিচিত, অন্যরা পরিচিত নয়। কিন্তু মোরা এখন বুড়ো ভাড়া দিয়ে ফেসকারের বাড়ি পরিচিত, আর জমিও মোড়া জেলা থেকে সাম্বর বাড়ি পরিচিত। আর মাদক মানারা যারা রাস্তার যারা আছে তরণী বড় বাড়ি হয়ে পরিচিত, 3 পাড়া 3 নামে পরিচিত, ব্যক্তি হিসেবে পরিচিত। তরণী সেন বড়ুয়া হচ্ছে আমার বাবা, আমার বাবা তার 8 ভাইয়ের ছোট ভাই হচ্ছে তরণী সেন বড়ুয়া। উনি বিশেষ ক্যাডারে একদম বড় আমলা ছিলেন, সরকারি শিক্ষা ক্যাডারে। তো যাক, ওনার নাম অনুসারে এটা তরণী সেন বড়ুয়ার বাড়ি বলবেই চেনে, পাড়া বলবে সবাই পরিচিতি ইয়ে করা। আর এখানে যারা এসেছেন রাঙ্গামাটি থেকে, এখানে আমার কাছে লিখে দিয়েছে যার প্রস্তাব নিয়ে এসেছেন অমিত বড়ুয়া। অমিত বড়ুয়া মনে হয় পেশায় ইঞ্জিনিয়ার না যে, আচ্ছা যাক, এইটা বড়ুয়া ওনার বোন বড়ুয়া। কন্যাপক্ষের পরিচিতি সম্পর্কে মানুষজন বলবেন। তো যাক, আজকে আমরা যে উপলক্ষে এখানে এসেছি, এটা অনেকটা একটা মাঙ্গলিক অনুষ্ঠান। আমরা আপনারা এসেছেন মেয়ের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে। তো এই প্রস্তাব এখানে পরে সাংবাদিক সভার অনুমোদন করা হবে, এখন না, পরে আমরা আলোচনা করে এটা সাংবাদিক সভার পরে অনুমোদন করা হবে। আমরা উভয়ে পরিচিতি দিলাম। আর এইখানে বিহারী মোহন বড়ুয়া এবং এদের ওনার 3 সন্তান, হেমা বড়ুয়া, দীনা বড়ুয়া আর কন্যা বড়ুয়া। 3 সন্তানই আসলে মাস্টার। কন্যা সন্তান 3জনকে মোটামুটি উনি লেখাপড়া শিখিয়েছেন। আর যেটা পুরুষ না কেন, উনি লেখাপড়া শিখিয়ে 3 কন্যা সন্তানকেই উনি প্রতিষ্ঠিত করেছেন এবং উচ্চ শিক্ষা দিয়েছেন। আর ছেলে রোনাল বড়ুয়া
Yeah, all used to be. You say education. Yeah, how is it? ফার্মেসি পড়েছে, বাবার ব্যবসায়ী নিয়ে আছে, মোটামুটি চেষ্টা চালাচ্ছে এই ব্যবসাটাকে ধরে রাখার জন্য। তো এটা এইখানে আমি যেটা বলবো, আমরা ধরতে গেলে দুই পক্ষই গার্ডিয়ান ছাড়া, কন্যা পক্ষেরও বাবা নাই, মেয়ে পক্ষেরও বাবা নাই। বাবা থাকলে একটা আলাদা মনোযোগ থাকে, শক্তি থাকে, সাহস থাকে। তো আমি আশা করবো উভয় পক্ষকে স্যাক্রিফাইস করবে, আপনারা উভয় পক্ষের সুবিধা অসুবিধার কথা বিবেচনা করুন, কীভাবে সুন্দরভাবে কাজটা সমাপ্ত করতে পারেন সেই প্রত্যাশা করি। তো সবাইকে আবার নমস্কার, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ক্ষুদ্র উপস্থাপনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।